নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজকের কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত মহাভারতের সৌপ্তিক পর্বের 542 নং পৃষ্ঠা থেকে। রাতের অন্ধকারে কৃপাচার্য ও কৃতবর্মাকে সঙ্গে নিয়ে অশ্বত্থামা পাণ্ডব শিবিরে হানা দিলেন এবং ঘুমন্ত দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করলেন। শ্রীকৃষ্ণ সহ পাণ্ডবরা দ্রৌপদীর কাছে উপস্থিত হলে দ্রৌপদী যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আপনি আজই দ্রোণপুত্রকে হত্যা করুন, তা না হলে আমি এখানেই প্রাণ ত্যাগ করব। যুধিষ্ঠির বললেন, অশ্বত্থামা গভীর জঙ্গলে পালিয়ে গেছে, অবশ্যই আমরা তাকে হত্যা করব, কিন্তু সেই গভীর জঙ্গলে তুমি কিভাবে যাবে? তার হত্যা তুমি দেখতে পাবে না। তখন দ্রৌপদী বললেন, শুনেছি অশ্বত্থামার মস্তকে তার একটি সহজাত মণি আছে, সেই পাপীকে বধ করে তার মস্তকের মণি আপনি ধারণ করুন, তবেই আমি আত্মহত্যা থেকে নিজেকে বিরত করব। তারপর দ্রৌপদী ভীমসেনকে বললেন, তুমি ক্ষত্রিয় ধর্ম স্মরণ করে আমাকে ত্রাণ করো। তুমি যতুগৃহ থেকে ভাইদের উদ্ধার করেছিলে, হিড়িম্ব রাক্ষসকে বধ করেছিলে, কীচকের হাত থেকে আমাকে রক্ষা করেছিলে, এখন দ্রোণপুত্রকে বধ করে সুখী হও। মহাবল ভীমসেন তখনই ধনুর্বাণ নিয়ে রথে করে যাত্রা করলেন। নকুল তার সারথি হলেন। ভীম চলে গেলে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, ভীম আপনার ভাই, ইনি বিপদের দিকে যাচ্ছেন, তবুও আপনি তার সঙ্গে গেলেন না কেন? দ্রোণাচার্য তার পুত্রকে যে ব্রহ্মশির অস্ত্র দান করেছেন তা পৃথিবী দগ্ধ করতে পারে। অর্জুনের কাছেও ব্রহ্মশির অস্ত্র আছে। দ্রোণাচার্য পুত্রের চপল স্বভাব জানতেন, সেজন্য তাকে অস্ত্রদানকালে বলেছিলেন, বৎস, তুমি যুদ্ধে অত্যন্ত বিপন্ন হলেও এই অস্ত্র প্রয়োগ করো না, বিশেষত মানুষের উপর। কৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বললেন, আপনারা বনবাসে গেলে অশ্বত্থামা দ্বারকায় এসে আমাকে বলেছিলেন, আমার ব্রহ্মশির অস্ত্র নিয়ে তোমার সুদর্শন চক্র আমাকে দাও। আমি উত্তর দিলাম, তোমার অস্ত্র আমি চাই না, তুমি আমার এই চক্র, ধনু, শক্তি বা গদা যা ইচ্ছা হয় নিতে পারো। অশ্বত্থামা সুদর্শন চক্র নিতে গেলেন, কিন্তু দু হাতে ধরেও তুলতে পারলেন না। তখন আমি তাকে বললাম, তুমি যা চেয়েছ তা অর্জুন, প্রদ্যুম্ন, বলরামও কখনো চায়নি, তুমি কেন আমার চক্র চাও? অশ্বত্থামা বললেন, কৃষ্ণ, এই চক্র পেলে সসম্মানে তোমার সঙ্গেই যুদ্ধ করতাম এবং সকলের অজেয় হতাম, কিন্তু এখন দেখছি তুমি ছাড়া এই চক্র ধারণের ক্ষমতা আর কারো নেই। এই বলে অশ্বত্থামা চলে গেলেন। অশ্বত্থামা অত্যন্ত ক্রোধী, সে ভীমের ওপর ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করতে পারে, অতএব তার হাত থেকে ভীমকে রক্ষা করতে হবে। তারপর শ্রীকৃষ্ণ তার রথে যুধিষ্ঠির ও অর্জুনকে তুলে নিয়ে যাত্রা করলেন এবং ভীমের কাছে উপস্থিত হলেন। সেখানে তারা দেখলেন অশ্বত্থামা কুশের কৌপিন পরে ঘৃতাক্ত দেহে ধুলি মেখে ব্যাস ও অন্যান্য ঋষিগণের মধ্যে বসে আছেন। ভীম ধনুর্বাণ নিয়ে অশ্বত্থামার দিকে ছুটে গেলেন। শ্রীকৃষ্ণ, অর্জুন এবং যুধিষ্ঠিরকে দেখে অশ্বত্থামা ভয় পেলেন। তিনি ব্রহ্মশির অস্ত্র প্রয়োগের ইচ্ছায় একটি কাশতৃণ নিক্ষেপ করে বললেন, পাণ্ডবরা বিনষ্ট হোক। তখন সেই ঘাসের টুকরোয় কালান্তক জমের মতো আগুন জ্বলে উঠল। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমার কাছেও এই দিব্যাস্ত্র রয়েছে, অশ্বত্থামার অস্ত্র নিবারণের জন্য তুমিও ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করো। অর্জুন বললেন, অশ্বত্থামার, আমাদের এবং আরও সকলের মঙ্গল হোক, আমার অস্ত্রে অশ্বত্থামার অস্ত্র বিনষ্ট হোক। এই বলে তিনি দেবতা ও গুরুজনদের উদ্দেশ্যে নমস্কার করে ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করলেন। তার অস্ত্রেও ভয়ঙ্কর আগুন জ্বলে উঠল। তখন দেবর্ষি নারদ এবং ব্যাসদেব 2 অগ্নিরাশির মধ্যে দাঁড়িয়ে বললেন, হে মহাবীরদ্বয়, কোনো মহারথ এই অস্ত্র মানুষের উপর প্রয়োগ করেনি, তোমরা এই মহাবিপজ্জনক কর্ম কেন করলে? অর্জুন কৃতাঞ্জলি হয়ে বললেন, অশ্বত্থামার অস্ত্রকে ব্যর্থ করার জন্যেই আমি অস্ত্র প্রয়োগ করেছি, এখন যাতে সকলের মঙ্গল হয় আপনারা তাই করুন। এই বলে অর্জুন তার অস্ত্র প্রত্যাহার করে নিলেন। তিনি পূর্বে ব্রহ্মচর্য ও বিবিধ ব্রত পালন করে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করা যেমন শিখেছিলেন, তাকে থামানোর কৌশলও শিখেছিলেন, কিন্তু অশ্বত্থামা শুধুমাত্র এই অস্ত্রের প্রয়োগ করতে জানতেন।
বিষণ্ণ অশ্বত্থামা ব্যাসদেবকে বললেন, ভগবান, আমি ভীমের ভয়ে পাণ্ডবদের বধ করার জন্য এই অস্ত্র নিক্ষেপ করেছি। আমি ক্রোধের বশে পাপকার্য করেছি, কিন্তু এই অস্ত্রকে থামানোর শক্তি বা কৌশল আমার জানা নেই। ব্যাসদেব বললেন, অর্জুন তোমাকে মারার জন্য ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেননি, তোমার অস্ত্র নিবারণের জন্যেই নিক্ষেপ করেছিলেন। পাণ্ডব ও তাদের রাজ্য সর্বদাই তোমার রক্ষণীয়, আত্মরক্ষা করাও তোমার কর্তব্য। তোমার মস্তকের মণি পাণ্ডবদের দান করো, তাহলেই তারা তোমার প্রাণ দান করবেন। অশ্বত্থামা বললেন, ভগবান, পাণ্ডব ও কৌরবদের যত রত্ন আছে সে সমস্ত রত্নের চেয়ে আমার মণির মূল্য অনেক বেশি। ধারণ করলে সকল ভয় নিবারিত হয়। আপনার আজ্ঞা আমার অবশ্য পালনীয়, কিন্তু তারপরেও ব্রহ্মশির অস্ত্রের প্রত্যাহার আমার অসাধ্য। অতএব এই অস্ত্র পাণ্ডব নারীদের গর্ভে নিক্ষেপ করব। ব্যাসদেব বললেন, তাই করো। সেই সময় পাণ্ডব নারীদের মধ্যে অর্জুনের পুত্রবধূ উত্তরা গর্ভবতী ছিলেন। অশ্বত্থামার ব্রহ্মশির অস্ত্র উত্তরার গর্ভ লক্ষ্য করে তীব্র গতিতে ছুটে চলল। কৃষ্ণ বললেন, এক ব্রতপরায়ণ ব্রাহ্মণ অর্জুনের পুত্রবধূ উত্তরাকে বলেছিলেন, কুরুবংশ ক্ষয় পেলে পরীক্ষিত নামে তোমার একটি পুত্র হবে। সেই সাধু ব্রাহ্মণের বাক্য সফল হবে। অশ্বত্থামা ক্রুদ্ধ হয়ে বললেন, কেশব, তুমি পক্ষপাত করে যা বলছো তা সত্য হবে না, আমার বাক্যের অন্যথা হবে না। কৃষ্ণ বললেন, তোমার মহাস্ত্র অব্যর্থ হবে, উত্তরার গর্ভস্থ শিশুও মরবে, কিন্তু সে আবার জীবিত হয়ে দীর্ঘায়ু পাবে। অশ্বত্থামা, তুমি কাপুরুষ, বহু পাপ করেছ, বালক বধে উদ্যত হয়েছ, অতএব পাপকর্মের ফল ভোগ করো। তুমি 3000 বছর জনমানবহীন, অসহায়, ব্যাধিগ্রস্ত এবং তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে বিচরণ করবে। তোমার অস্ত্রাগ্নিতে উত্তরার পুত্র দগ্ধ হলে আমি তাকে জীবিত করব। সে কৃপাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করে 60 বছর কুরুরাজ্য পালন করবে। অশ্বত্থামা ব্যাসদেবকে বললেন, ভগবান পুরুষোত্তম কৃষ্ণের বাক্য সত্য হোক, আমি আপনার কাছেই থাকব। তারপর অশ্বত্থামা পাণ্ডবগণকে মণি দিয়ে বনে চলে গেলেন। কৃষ্ণ ও যুধিষ্ঠিরাদি ফিরে এলে ভীমসেন দ্রৌপদীকে বললেন, এই তোমার মণি নাও, তোমার পুত্রহন্তা পরাজিত হয়েছে, এখন শোক ত্যাগ করো। আমি পাপী দুর্যোধনকে বধ করেছি, দুঃশাসনের রক্তপান করেছি, অশ্বত্থামাকেও জয় করেছি। কেবলমাত্র সে গুরুপুত্র বলে তাকে ছেড়ে দিয়েছি। তার যশ, মণি এবং অস্ত্র নষ্ট হয়েছে, কেবল শরীর অবশিষ্ট আছে। তারপর দ্রৌপদীর অনুরোধে যুধিষ্ঠির সেই মণি মস্তকে ধারণ করে চন্দ্রভূষিত পর্বতের ন্যায় শোভান্বিত হলেন। পুত্র শোকার্ত দ্রৌপদীও গাত্রোত্থান করলেন।